নমস্কার বন্ধুরা, আমি অর্পণ আর তোমরা দেখছো অর্পণস টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা চতুর্থ শ্রেণীর যোগ বিয়োগের যে অধ্যায়টা আছে ওই যোগ বিয়োগ অধ্যায়ের বিয়োগের বিষয়গুলো দেখব। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে যোগ বিয়োগ করতে হয় এবং যোগের যে বড় বড় অঙ্কগুলো আছে ওগুলো কিভাবে সমাধান করতে হয়। আজকের ক্লাসে আমরা বিয়োগের যে বড় বড় অঙ্কগুলো আছে ওগুলো কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়ে দেখব। প্রথমেই দেখো, তোমাদের বইয়ে 30 পৃষ্ঠায় কিছু অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমরা যদি ভালোভাবে করতে চাও তাহলে অবশ্যই তোমরা পারবে। সেক্ষেত্রে আমাদের যে যোগের নিয়ম ছিল, প্রথমে এককের কাজ, এরপর দশকের কাজ, এরপর শতকের কাজ, এরপর হাজারের কাজ এবং এরপরে অযুতের কাজ। ঠিক একইভাবে আমরা যেমন যোগ করেছিলাম, এখন আমরা কি করব? এখন আমরা বিয়োগ করব। বিয়োগ কিভাবে করব? বিয়োগ আমরা ধার নিয়ে করব। কি রকম? যেখানে আমাদের সংখ্যা বিয়োগ যাবে না ওইখানে আমরা আগের সংখ্যাটা থেকে ধার নিব। ঠিক ওই নিয়মটা আমরা এই অঙ্কে করব। দেখো, এখানে এককের ঘরে আমার আছে কত? 1, আর নিচে আছে 7। 1 থেকে তো আর 7 বিয়োগ যাবে না, তাহলে এখন করণীয় কি? আমার এই 1-এর আগে যে সংখ্যাটা আছে, 1-এর আগে কত আছে? 1-এর আগে আছে 9। এই 1-এর আগে যে সংখ্যাটা আছে এই সংখ্যা থেকে 1 ধার নিব। 1 ধার নেওয়া মানে এটা কত হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে 11। আর 11 থেকে 7 গেলে কত? 11 থেকে 7 গেলে হয় 4। এখন এই 9টা কত হয়ে যায়? এখান থেকে 1 ধার নিয়েছিলাম, তাহলে 9 হয়ে যাবে 8। আর 8 থেকে যদি 7 যায় তাহলে কত? 1। এরপরে এই তো 2 আছে, 2 থেকে তো আমরা কিছু ধার নিইনি, তাহলে 2ই আছে। 2 থেকে তো 7 বিয়োগ যাবে না, সেজন্য আমরা কি করব? 0 থেকে 1 নিব। 0 থেকে তো 1 নেওয়া যাবে না, কারণ এর মান 0। সেজন্য কি করব? এর আগের সংখ্যা থেকে 1 নিব। তাহলে 4 থেকে যদি আমি 1 নিই এই ঘরে, তাহলে এটা কত হয়ে যায়? এটা হয়ে যাবে 10। আর 10 থেকে যদি আমি 1 নিই তাহলে এটা কত হয়ে যাবে? 2-এরটা 12 হয়ে যাবে। 12 থেকে যদি 7 যায় তাহলে কত? 12 থেকে 7 গেলে হয় 5। এখন এখানে কত? এখানে তো ছিল 10। 10 থেকে আমরা 1 নিয়ে ফেলেছিলাম, তাহলে কত? 9। 9 থেকে 1 গেলে কত হয়? 8। আর এখানে কত থাকে? 3। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কত আসলো? 38,514। ঠিক একইভাবে তোমাদের বইয়ের 30 পৃষ্ঠার আরেকটা অঙ্ক আছে, 6 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাতেও ঠিক আগের মতো আমাদের ধার নিয়ে অঙ্কটা সমাধান করতে হবে। দেখো, এখানে 4 থেকে তো 9 বিয়োগ যাবে না, সেজন্য আমাদের করতে হবে কি? এর আগের ঘর থেকে 1 ধার নিতে হবে। এখানে তো 0, তাহলে ধার নেওয়া যাবে না। ঠিক একই কাজ, আগে যে কাজটা করেছিলাম, 3 থেকে 1 ধার নিব। 3 থেকে যদি 1 ধার নিই তাহলে এটা কত হয়ে যাবে? 10। আর 10 থেকে এখানে 1 ধার নিলে কত হয়ে যাবে? 14। 14 থেকে যদি 9 যায় তাহলে কত হয়? 14 থেকে 9 গেলে হয় 5। এরপরে এই যে 5, এখানে কত হয়? 9। 9 থেকে 2 গেলে কত? 9 থেকে 2 গেলে হয় 7। এরপরে এই যে 7, এখন এখানে কত? এখানে থাকে 2। 2 থাকলে তাহলে কি করব? 2 থেকে তো 5 বিয়োগ যাবে না, সেজন্য এর আগের সংখ্যা থেকে 1 নিব। যদি আগের সংখ্যা 8, 8 থেকে যদি 1 নিই তাহলে এটা কত হয়ে যাবে? 12। 12 থেকে 5 গেলে কত? 12 থেকে 5 গেলে হয় 7। এখন এটা কত? এই 8টা হয়ে যাবে 7, কারণ আমরা 1 নিয়েছিলাম। আর 7 থেকে 6 গেলে কত? 1। এখানে আছে 2। 2 থেকে 1 গেলে কত? 1। তাহলে এই প্রশ্নের সমাধান কত আসলো? 11,775। এরপরে 33 পৃষ্ঠার কিছু অঙ্ক আছে, ওগুলো আমরা একটু দেখি। 33 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে এগুলো খুবই সহজ, তবে যদি বুঝতে পারো তাহলে সহজ হবে, আর যদি না বুঝো তাহলে এগুলোই কঠিন অঙ্ক। আচ্ছা, দেখি আমরা কিভাবে বিয়োগ করব। এখানে বিয়োগ করার জন্য দেখো, এখানে তো আমার 0। 0 থেকে তো 1 বিয়োগ যাবে না, সেজন্য আমার কি করতে হবে? এখান থেকে 1 নিতে হবে। এখান থেকে কিভাবে 1 নিব? এখানেও তো 0, এখান থেকে 1 নেওয়া যাবে না। এর আগের ঘর থেকে আমরা 1 নিব। কিভাবে 1 নিব? এখানেও তো 0, তাহলে 1 নেওয়া যাবে না। এর আগের ঘর থেকে 1 নিব। এখানেও 0, তাহলে 1 নেওয়া যাবে না। এর আগের ঘর থেকে 1 নিব, তাও 0, তাও 1 নেওয়া যাবে না। এখন কি করব? এই যে 1 আছে, 1 এটা এখানে নিব, তাহলে কত হয়ে যায়? 10। 10 থেকে এখানে 1 নিলে কত হয়ে যায়? এটা হয়ে যায় 10। এই 10 থেকে এখানে 1 নিলে কত হয়ে যায়? 10। এই 10 থেকে এখানে 1 নিলে কত হয়ে যায়? এটা 10। আর এখান থেকে যদি আমি 1 নিই তাহলে এটা কত হয়ে যাবে? এটাও হয়ে যাবে 10। এই 10 থেকে 1 গেলে কত হয়? 10 থেকে 1 গেলে হয় 9। আর এখানে কত আছে? এখানে তো ছিল 9। 9 থেকে তো আর এখন কিছু বিয়োগ যাবে না, তাহলে 9 বসে যাবে। এখানে কত ছিল? এখানেও ছিল 9। 9 থেকে কিছু বিয়োগ না গেলে 9 বসে যাবে। এখানেও কত ছিল? 9। 9 থেকে
কিছু বিয়োগ না গেলে 9 বসে যাবে। এখানে কত ছিল 9, 9 থেকে কিছু বিয়োগ না গেলে 9 বসে যাবে। এখানে কি আর কিছু আছে? এখানে আর কিছু নেই, কারণ এখান থেকে এই একটা আমরা নিয়ে ফেলেছিলাম। তাহলে এই অঙ্কের সমাধান কত আসলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ থেকে আমরা যদি 1 বিয়োগ করি তাহলে হয় 99,999। তোমাদের এই 33 পৃষ্ঠার আরো একটি অঙ্ক 6 নাম্বার অঙ্কটা একটু দেখো। এখন আমাদের এখানে কি করতে হবে? এখানে হচ্ছে 4 থেকে 3 গেলে কত হয়? 1। 9 থেকে 9 গেলে কত? 0। 8 থেকে 4 গেলে কত? 4। এরপরে 7 থেকে তো 8 যাবে না, সেজন্য কি করব? এই যে 1 নিব। 17 থেকে 8 গেলে কত? 17 থেকে 8 গেলে হয় 9। তাহলে এই প্রশ্নের সমাধান কত? উত্তর কত? 9401। ঠিক একইভাবে তোমাদের 34 পৃষ্ঠায়ও কিছু অঙ্ক আছে। দেখো, এখান থেকে আমি 8 নাম্বার অঙ্কটা ধরেছি। 8 নাম্বার অঙ্কে বলেছে এই যে 52,197 থেকে 27,681 বিয়োগ করার জন্য। তাহলে আমরা কি করব? 7 থেকে 1 গেলে কত? 7 থেকে 1 গেলে হয় 6। 9 থেকে 8 গেলে কত? 9 থেকে 8 গেলে 1। এখানে 1, তাহলে 1 থেকে তো 6 যাবে না, সেজন্য আমরা এখান থেকে 1 ধার নিব। এখান থেকে যদি 1 ধার নিই তাহলে কত হয়? 11। 11 থেকে 6 গেলে কত? 11 থেকে 6 গেলে হয় 5। এখন এখানে কত হয়ে যায়? 1। তাহলে 1 থেকে তো 7 বিয়োগ যাবে না, সেজন্য আমরা এখান থেকে 1 ধার নিব। তাহলে এটা কত হয়ে যায়? 11। 11 থেকে 7 গেলে কত? 11 থেকে 7 গেলে হয় 4। এরপরে এখানে কত? এখানে থাকে 4। 4 থেকে 2 গেলে কত? 4 থেকে 2 গেলে হয় 2। তাহলে এই প্রশ্নের সমাধান কত বা ফলাফল কত? 24,516। এরপরে এখানে যে 10 নাম্বার অঙ্কটা 11 নাম্বার অঙ্কটা আছে এটা ধরেছি, এটা একটু তোমরা লক্ষ্য করো। এখানে দেখো, আবার এই যে এখানে একটা অঙ্ক করেছিলাম ধার নিয়ে, সব শূন্য ছিল, ঠিক ওই অঙ্কের মতোই। এখানে যে 0, তাহলে কি করব? এর আগের ঘর থেকে 1 নিব। এখান থেকে নেওয়া যাবে না, তাহলে কি করব? এখান থেকে নিব। এখান থেকেও নেওয়া যাবে না, তাহলে এখান থেকে নিব। এখানেও 0, তাহলে কি করব? এর আগের ঘর থেকে 1 নিব। এর আগের ঘর থেকেও নেওয়া যাবে না, তাহলে এই ঘর থেকে 1 নিব। এই ঘর থেকে 1 নিলে এখানে কত হয়? 10। এখান থেকে 1 নিলে কত হয়? 10। এখান থেকে 1 নিলে কত হয়? 10। এই 10 থেকে যদি 1 নিই তাহলে কত হয়? এটা 10। আর এখান থেকে 1 নিলে কত হয়? 10। এই 10 থেকে যদি 9 যায় তাহলে কত হয়? 10 থেকে 9 গেলে হয় 1। এরপরে এখানে কত থাকে? এখানে তো থাকে এখন 9। 9 থেকে 8 গেলে কত হয়? 1। এরপরে এখানে কত? এখানে ছিল 9, 9 বসে যাবে। এখানে কত ছিল? 9, 9 বসে যাবে। এখানে কত ছিল? 9, 9টা বসে যাবে। তাহলে এই প্রশ্নের আমাদের উত্তর কত? 99,911। এরপরে তোমাদের 12 নাম্বার আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,23,651। তারপরে বিয়োগ করতে হবে কত? 5,32,876 আমরা কি করব? বিয়োগ করব। তাহলে কিভাবে বিয়োগ করব? 1 থেকে তো 6 যাবে না, সেজন্য কি করব? এর আগের ঘর থেকে একটা 1 নিব। তাহলে কত হয়ে যায়? 11। 11 থেকে 6 গেলে কত? 5। এখন এখানে কত? 4। 4 থেকে তো 7 বিয়োগ যাবে না, সেজন্য এখান থেকে 1 নিব। এখান থেকে 1 নিলে কত হয়? 14। 14 থেকে 7 গেলে কত? 14 থেকে 7 গেলে হয় 7। এরপরে কত আছে? এখানে কত হয়? 5। 5 থেকে তো 8 যাবে না, তাহলে 1 নিব। তাহলে কত হয়? 15। 15 থেকে 8 গেলে কত হয়? 15 থেকে 8। তাহলে এই যে 15, এই যে 15 থেকে কত যাবে? 8 যাবে। এই 1 2 3 4 5 6 7 8, 8 চলে গেল। তাহলে আর কত থাকে? 1 2 3 4 5 6 7। তাহলে 15 থেকে 8 গেলে কত হয়? 7। এরপরে এখানে কত? এখানে থাকে 2। 2 থেকে 2 গেলে 0। এরপরে এখানে কত? 2। 2 থেকে তো 3 যাবে না, সেজন্য 1 নিব। তাহলে কত হলো? 12। 12 থেকে 3 গেলে কত? 12 থেকে 3 গেলে হয় 9। এরপরে এখানে কত থাকে? 7। 7 থেকে 5 গেলে কত? 2। তাহলে এই প্রশ্নের উত্তর কত আসলো? 2,90,775।
আচ্ছা দেখো, তোমাদের এই যে 36 পৃষ্ঠে কিছু অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো যদি করতে পারো তাহলে তোমাদের আশা করি যোগ বিয়োগে আর কোনো সমস্যা থাকবে না। তাই তোমরা এই অঙ্কগুলো খুবই একটু মনোযোগের সাথে দেখো। আচ্ছা, আমাদের যে এখানে অঙ্ক আছে, এখানে দেখেছো এখানে কিন্তু খালি ঘর দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তাহলে এখন আমরা কি করব? এই খালি ঘর যে আমরা পরীক্ষার খাতায় তুলবো, এরপরে তো আমরা আর এগোতে পারবো না, আমাদেরকে রাফ করতে হবে। কি রাফ করব? দেখো, এই খালি ঘরটা সমানের এক পাশে নিয়ে যাব। দেখো এখানে আছে 5555 বিয়োগ খালি ঘর, আর আছে 3333। এখান থেকে হচ্ছে আমরা খালি ঘরটা এই যে সমান আছে সমানের এক পাশে নিয়ে যাব, হয় আমরা বাম পাশে রাখবো, না হয় আমরা ডান পাশে রাখবো। দেখো তাহলে এখন কি করা যায়? এখন আমরা খালি ঘরটা হচ্ছে, যেহেতু খালি ঘরের মান বের করব, সেজন্য আমরা খালি ঘরটা আলাদা করে ফেলবো। কি করব? এটা হচ্ছে রাফ, এটা তোমরা পরীক্ষার খাতায় করবে না। দেখো 5555, কি করব? খালি ঘরটা আমরা এক পাশে নিয়ে যাব, আর এটা এদিকে নিয়ে আসব, সমানের এই পারে নিয়ে আসব। এই সংখ্যাটা যদি আমরা সমানের এই পারে আনি, এই সংখ্যাটার সামনে দেখো কিছু নেই, যোগ বিয়োগ কিছু নেই। যোগ বিয়োগ কিছু না থাকা মানে হচ্ছে এই সামনে যোগ থাকা, কিছু না থাকলে এর সামনে যোগ আছে, কিছু না থাকলে কি আছে? এর সামনে যোগ আছে। এই যে যোগ আছে, আমরা যদি সমানের এই পারে আনি, আমরা যদি এই সংখ্যাটা সমানের এই পারে আনি, এই যে যোগ আছে, যোগ এটা বিয়োগ হয়ে যাবে। যোগ কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে যদি বিয়োগ হয় তাহলে কত? 3333। আচ্ছা, এই যে এটা তো বিয়োগ হয়েছে। এখন এই খালি ঘরটা সমানের এই পারে কি আকার আছে? বিয়োগের সাথে আছে। তাহলে আমরা সমানের যখন এই পারে নিয়ে যাব, সেটা হয়ে যাবে যোগ। সেটা যখন যোগ হয়ে যাবে তখন আমরা কি করব? খালি ঘরটা বসে যাবে। আচ্ছা, এই যে আমরা খালি ঘরটা সমানের এই পারে এনেছি, এটা হয়ে গিয়েছে যোগ, আর যেটা যোগ ছিল সেটা হয়ে গিয়েছে সমানের এই পারে গিয়ে বিয়োগ। তাহলে এখন আমরা কি করব? বা 5555 থেকে যদি আমরা 3333 বিয়োগ করতে পারি, তাহলে আমাদের খালি ঘরের মান বের হয়ে যাবে। তাহলে আমরা এই যে আবার আগের মতো পাশাপাশি যে অঙ্কগুলো করেছিলাম ওগুলোর মতো করে অঙ্ক করব। এককের থেকে একক বিয়োগ করব, দশকের থেকে দশক, শতক থেকে শতক, তারপরে হাজার থেকে হাজার। তাহলে একক থেকে যদি আমরা একক বিয়োগ করি, 5 থেকে 5 বিয়োগ করলে, 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। এরপরে এই 5 থেকে 3 বিয়োগ করলে কত? 2। আবার 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। এই 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2। সমান কি? খালি ঘর। অর্থাৎ এই খালি ঘরের মান হচ্ছে 2222। মানে এই খালি ঘরে কত বসবে? 2222। যদি বসে তাহলে আমার এই খালি ঘরটা পূরণ হয়ে যাবে। তার মানে আমি খালি ঘরের মান কিভাবে বের করেছি দেখেছো তো? প্রথম হচ্ছে এটা যেহেতু খালি ঘর বের করতে হবে, তাই আমি খালি ঘরটা সমানের এক পাশে নিয়ে যাব, আর সমানের ও পাশে যা আছে তা আমরা অন্য পাশটায় নিয়ে আসবো। তাহলে এটা এখানে আনার নিয়ম কি? যোগ থাকলে আমরা বিয়োগ করে দিব, আর যেহেতু এটা বিয়োগ ছিল সেজন্য আমরা সমানের ওপারে নিয়ে গিয়ে কি করেছি? যোগ করেছি। তাহলে খালি ঘরের মান আমার চলে এসেছে। এরপরে 2 নাম্বার অঙ্কটা দেখো। এখন কি করব? এখন তো আমার খালি ঘর এই পাশে আছে, খালি ঘর আমি এই পাশে রেখে দিব। আর এটা কি আছে? এটা আছে যোগ আছে কত? 2222। তারপরে এদিকে কত আছে? 5678। আমার থেকে বের করতে হবে খালি ঘরের মান। তাহলে আমরা কিভাবে করব? দেখো, খালি ঘর আমি রেখে দিলাম। এরপরে কি করব? সমান দিব, কারণ খালি ঘরটা আমি আলাদা করে রাখবো। সমান দিয়ে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা লিখবো, 5678। এখন এই যে সংখ্যাটা ছিল, এটা কি আকারে ছিল? সমানের এই পাশে যোগ আকারে ছিল। তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে বিয়োগ 2222। তাহলে এখন আমরা খালি ঘরের মান বের করতে পারবো? অবশ্যই পারবো। খালি ঘরের মান কিভাবে বের করব দেখি। 8 থেকে 2 গেলে কত? 8 থেকে 2 গেলে হয় 6। 7 থেকে 2 গেলে কত হয়? 5। 6 থেকে 2 গেলে কত হয়? 4। 5 থেকে 2 গেলে কত হয়? 3। তাহলে খালি ঘরের মান কত? 3456। 3456, এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর 3 নাম্বার অঙ্কটা
দেখো 3 নাম্বার অঙ্কেও ঠিক একই কাজ। আমরা কি করব, খালি ঘরটা এক পাশে রেখে দিব। খালি ঘরটা যদি এক পাশে রেখে দিই, বা খালি ঘর সমান কত, 5678। এই যে এটা এখন কি আছে, সামনে কিছু নেই, তার মানে কত আছে, যোগ আছে। যোগটা সমানের পাশে গেলে কি হবে, বিয়োগ 3456। বা খালি ঘরের মান এখন কি আমরা পাবো, হ্যাঁ খালি ঘরের মান পেয়ে যাব। তাহলে দেখো 8 থেকে 6 গেলে কত হয়, 8 থেকে 6 গেলে হয় 2। এরপরে 7 থেকে 5 গেলে কত হয়, 7 থেকে 5 গেলে হয় 2। এরপরে 6 থেকে 4 গেলে কত হয়, 2। 5 থেকে 3 গেলে কত হয়, 2। তাহলে আমাদের এখানে উত্তর কত, খালি ঘরে 2222। 2222। এরপরের অঙ্কটা দেখো। এরপরের অঙ্কে কি বলেছে, খালি ঘরের মান এমন একটা সংখ্যা যেটা থেকে যদি তুমি এই সংখ্যাটা বিয়োগ করো তাহলে এটা আসবে। তার মানে আমাদের তাও খালি ঘরের মান বের করতে হবে। খালি ঘরের মান কিভাবে বের করব, এই যে খালি ঘর, এরপরে কি করব, যে সংখ্যাটা আছে ওটা লিখবো 9566। আচ্ছা, এখন কি করব, এখন হচ্ছে আমাদের এই সংখ্যাটা কি আকারে আছে, বিয়োগ আকারে। তাহলে এদিকে গেলে কি হবে, যোগ হয়ে যাবে। এদিকে গেলে কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে যদি যোগ হয় 1,72,000, সরি 17,253। কি করব এখন আমরা, যোগ করব, ভা খালি ঘর সমান কত আসবে, 6 থেকে 6 এর সাথে 3 যোগ করলে কত হয়, 9। 6 এর সাথে 3 যোগ করলে কত, 9। এই 6 এর সাথে 5 যোগ করলে কত, 6 এর সাথে 5 যোগ করলে হয় 11। 11 এর 1, হাতে কত আছে, হাতে আছে 1। 2 এর সাথে 5 যোগ করলে কত হয়, 7। আর 7 আর 1 কত হয়, 8। এই যে 8। 7 এর সাথে 9 যোগ করলে কত হয়, 7 এর সাথে 9 যোগ করলে হয় 16। এই 16 এর সাথে এই যে 16 কি হবে, 16 বসে যাবে, 16 6 হবে। তাহলে হাতে কত আছে, 1। 1 আর 1 যোগ করলে কত হয়, 2। তাহলে আমাদের এই খালি ঘরের মান কত আসলো, 26,819। 26,819। তাহলে দেখো এই খালি ঘরের মান আসলো 26,819। এই অঙ্কগুলো যদি তোমরা করতে পারো, আশা করি তোমাদের যোগ বিয়োগের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাস এখানেই শেষ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও, আর অর্পণস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে নতুন ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাও। কোন অংশ বুঝতে সমস্যা হলে কমেন্টে লিখে জানিও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।